শুভ অশোক ষষ্ঠী সবাইকে। আজকে আমি ডালিয়ার খিচুড়ি বানাবো। তো গরম তো খুবই পড়েছে, আর এই অশোক ষষ্ঠী, নীল ষষ্ঠী, রামনবমী এইগুলোর সময় গরমটা এরকমই থাকে। কি রান্না করব এই ভেবেই আজকে ডালিয়ার খিচুড়িটা বানাই। তো গরম গরম ভালো লাগবে, দেখো পুরো রেসিপিটি। তো প্রথমে কড়াইয়ে আগে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আগে কাঠখোলার হলো কোথায়, তেল দেওয়া হয়ে গেছে আমার। এবার ওই গোটা মশলাগুলো একটু ভেজে নেব। তো এইসব জিনিসের জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। কাঁচা লঙ্কা আমি অবশ্যই দেবো, কিন্তু সেটা নামানোর আগে। তো এগুলোকে প্রথমে আগে একটু নেড়ে নেবো, নিয়ে আমি আদা বাটাটা দিয়ে দেবো এখানে। তো আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আদা বাটাটা আমার একটু নুন মেশানোই আছে, যার জন্য বেশি ছেটকাবে না। এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, তো আমি কেটে রাখা সবজিগুলো এবার একটু দিয়ে নেড়ে নেব। এগুলো আমি কিন্তু আর তুলবো না, এগুলোর অবস্থাতেই আমি রান্নাটা পুরো করব। দেখো, এই যে সবজিগুলো আমি সব দিয়ে দিয়েছি এখানে। এটা যেহেতু আমি মুগের ডাল দিয়ে করব, তো মুগের ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে আমি ভাজবো না। মুগের ডালটা ওভারনাইট ভিজিয়ে রাখলে আর ভাজতে লাগে না, আর এর স্মেলটা খুব সুন্দর আসে খিচুড়ির মধ্যে। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা নরম হয়ে যায়। এগুলো ভাজতে ভাজতে আমি ডালিয়াটা দিয়ে দেবো। ডালিয়াটা এর সাথে নাড়লে ডালিয়ার কাঁচা গন্ধটা চলে যাবে। এই যে একটু লাল লাল কালার হয়ে গেলেই আমি এটার মধ্যে জল দেবো একটু। এই যে দেখো, তো আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এটা ভালো করে নাড়বো। ভালো করে নেড়ে তারপর আমি ডালটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। তো সব কিছু নাড়তে নাড়তে এতে এবার মশলাগুলো একে একে দিয়ে দেবো, কারণ মশলাগুলো এবার দিয়ে দিলে তবেই এবার থেকে থেকে এটা জল দিতে থাকবো, এটা হতে থাকবে। প্রথমে এখানে আমি হলুদটা দিয়ে দিচ্ছি। কিছুটা নুন আমি সবজি ভাজায় দিয়েছি, আবার দিচ্ছি। আর খিচুড়িতে একটু নুন লাগে, তো শেষে আবার টেস্ট করে তারপর দেব। গোটা জিরে দিয়েছিলাম, আবার জিরের গুঁড়ো দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো হয়। আর এই ধনে গুঁড়োও দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নেড়ে, ডাল আছে তাই তলায় লেগে যাওয়ার খুবই, তো বারবার এটা খুন্তি চালাতেই হবে, নইলে এই যে তলায় কিন্তু বসে যাচ্ছে। তো এবার আমি জলটা পুরো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, ভেতরে খিচুড়িটা হতে থাকবে। তো জল দেয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। এটা আমার অনেকটাই হয়ে গেছে, আর একটু হবে। এই অবস্থায় আমি চিনি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, যাইগুলোতে এগুলো একটু কুকড হয়ে যায়। অবশ্যই নুন আর মিষ্টিটা তোমরা যে যেরকম খাও সেরকম পরিমাণেই দেবে। একটু ঢাকা দিয়ে দিলে আর মিনিট 10 হালকা আঁচে দিলেই এটা হয়ে যাবে ঘন ঘন রেডি। তো আবার দেখো, তো পুরো খিচুড়ি আমার রেডি। দেখতেই পাচ্ছ ঘনত্বটা কেমন হয়েছে। খিচুড়ির ঘনত্ব কিন্তু এরকম থাকলে তবেই ভালো লাগে, কারণ এটা যত ঠান্ডা হতে থাকবে আরও জমে যাবে। তো এবার আমি একটু ওপর থেকে গরম মশলা দিয়ে দেবো, ব্যাস আর কিছু করার দরকার নেই, ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। গরম মশলাটা দিয়ে কিন্তু আর নাড়ার দরকার নেই, এটা এরকমই থাকবো, যখন সার্ভ করব তখন দেবো। তো দেখো কেমন হয়েছে। আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো একটু ভুল ত্রুটি হতেই পারে, তবুও পাশে থাকবেন।